রহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালুর নামে। তো আজকে আমরা যে অঙ্কটি শুরু করব, যে অঙ্কটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিই, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই 1000% শিওর। তোমরা যারা পূর্বের ভিডিওগুলো যারা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম যে টাইপ 2 দেখো, টাইপ টু যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বরঞ্চ 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ টাইপ 5। তোমরা যদি শুধুমাত্র এই দুইটা টাইপ করো তাহলে এখান থেকে 4 থেকে 8 নম্বর কমন পাবা ইনশাআল্লাহ, অবশ্যই কমন পাবা। প্রতি বছরই এখান থেকেই কোশ্চেন হয়, শুধু এটা যশোর বোর্ড না, মানে বাংলাদেশের যত 8টি বোর্ড আছে প্রত্যেকটি বোর্ডেই এই কোশ্চেনগুলো আসবে ইনশাআল্লাহ। তো আসো আমরা টাইপ 5 এর এই অঙ্কটা করি। তো টাইপ 5 এর এই অঙ্কটি করার আগে তোমাদের আগে বলে দিই, এই অঙ্কটা মূলত তোমাদের মূল বইয়ের, এই যে তোমরা দেখছো তোমাদের নবম দশম শ্রেণী গণিত মূল বইয়ের 3.2 এর, একটু লক্ষ্য করো, 3.2 এর উদাহরণ 6 নম্বর। দেখো উদাহরণ 6 নম্বর, 16 নম্বর। এই উদাহরণ 16তে এখানে এর মান দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউবের মানটা বের করতে বলতেছে। অথবা তুমি যদি দেখো অনুশীলনী 2.2 এর তুমি 16 নম্বর যদি দেখো যে এর মান দেওয়া আছে a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করছে, এই অঙ্কটার উল্টো। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে এর মান বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউবের মান, কিন্তু পরীক্ষার খাতায় তোমার এই মানটিই দেওয়া থাকবে ইনভার্স করে এই মানটি, অর্থাৎ এর মানটি বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আমি এতগুলো কথা বলতেছি শুধুমাত্র এর গুরুত্ব বোঝানোর জন্য। ইনশাল্লাহ 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 অবশ্যই এই কোশ্চেনটি পরীক্ষাতে কমন আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ভনিতা না করে আসো ম্যাথে চলে যাই। তো আমরা প্রথম যে ম্যাথটি করব সেটা টাইপ 5 এর 1 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2022, আমাদের 2022। দেখো ঢাকা বোর্ড 2022 এর কোশ্চেনটি। তো আমরা দেওয়া আছে এটা লিখে ফেলি। আচ্ছা তোমরা কেউ কষ্ট নিও না, আমি এমনিতেই কালো মানুষ, আরও লাইটে বেশি কালো দেখা যাচ্ছে, আমি কিন্তু এতটাও কালো নই। আচ্ছা তো দেখো এখানে কত দেওয়া আছে, x⁶ + 1 = 18 √3x³। আমরা জাস্ট প্রশ্নটাতে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। দেখো আমি তোমাদের আবার একটা কথা বলি, এই অঙ্কটা তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি চিন্তা করছো আমি 1-2টা অঙ্ক করব, করার পরে এই নিয়মের অঙ্কটা আমি আসলে পারবো, জীবনেও তুমি পারবা না, জিন্দিগিতেও তুমি এই অঙ্কটা পারবা না। কেন? কেমন ভাবে ভাঙতে হবে এই ভাঙার টেকনিকই তোমার মাথায় আসবে না। এই ভাঙার যদি তুমি পরিপূর্ণভাবে পারতে চাও তাহলে প্রত্যেকটি ম্যাথ তোমাকে সমাধান করতে হবে এবং কয়েকবার করে করতে হবে। তুমি একবার ভিডিও দেখলে আর মনে করলা যে আমি সব পেরে গেলাম, এমন কিন্তু হবে না। এই টাইপটাতে তোমাকে পারতে হলে কয়েকবার করে প্রতিটি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবং সবচাইতে বড় কথা, আমি যেভাবে করে তোমাকে ম্যাথ করাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল, তোমাকে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল নোট করতে হবে। তো দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, খুব মনোযোগ সহকারে দেখবো অঙ্কটা, খুব 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 মনোযোগ। আমরা এইভাবে লিখতে পারি কিনা, এই পাশে এটা কি আকারে ছিল বলো তো, গুণ। আচ্ছা পুরোটাই নি, এই পাশে এখানে কি আকারে ছিল, কিছু নাই, মানে যোগ। এই পাশে আসলে কি হবে, বিয়োগ। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা। আচ্ছা এক লাইন পরেই করি, এক লাইন বেশি হলে কোনো অসুবিধা হবে না। +1, এইটা এখানে প্লাস, এই পাশে আসলে কি হবে বলো তো, মাইনাস 18 √3x³ = 0। এভাবে আমরা লিখতে পারি। দেখো তো এটাকে আমরা একটু সাজুগুজু করে লিখতে পারি কিনা, x³ এর উপর স্কয়ার, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে 3 × 2 = 6 লিখতে পারি। দেখো তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 2 × x³ × 9 √3 পারি কিনা, দেখো তো পারি কিনা। 9 × 2 = 18, আর x³ এর জন্য √3 এর জন্য √3, x³ এর জন্য x³। তাহলে এইটা সমান এটা লিখলাম, এটা সমান এটা লিখলাম। দেখো তো আমার কিন্তু সূত্রের একাংশ হয়েই গেছে। আমরা x³ যদি a ধরি তাহলে দেখো a² - 2ab, তাহলে সূত্র মেলানোর জন্য আমার এইখানে কি লাগবে বলো তো, b² লাগবে। কি লাগবে, b²। এখন বলো তো আমার কি এটা কোথাও দেওয়া আছে? না। তাহলে এটা আমি সূত্র মেলানোর জন্য লিখেছি, তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য এর বিপরীত চিহ্ন দ্বারা মাইনাস করে দিলাম। এখন এর সাথে কত ছিল বলো, +1 = কত, 0। বলো তো বুঝেছো কিনা। এই লাইনটার মধ্যেই খেলা, আমি আবারও বলতেছি। দেখো
x6 কে আমরা x কিউবের উপর স্কয়ার লিখতে পারি, আর এইটাকে আমরা এভাবে লিখতে পারি 2x³ 9√3। তাহলে দেখো এইটাকে আমরা x কিউবকে মনে মনে ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab। এখন তো এই b স্কয়ার লাগবে, b স্কয়ার তো আমার নাই, তাহলে এই যে b স্কয়ার সূত্র মেলানোর জন্য নিলাম, b স্কয়ার তো বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আবার কি করলাম মাইনাস করে দিলাম, তার সাথে আছে কি +1। এখন দেখো এই টোটালটা কিন্তু আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে। আচ্ছা আমি কালারিং পেন দিই, তাহলে দেখো এই টোটালটা কিন্তু আমাদের একটা কি হয়ে গেছে, দেখো ফর্মুলা হয়ে গেছে। ফর্মুলাটা কি, x³ কে ধরো আর 9√3 কে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র বলো তো, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এইবার তুমি যদি এটাকে ক্যালকুলেটর চাপো, দেখো এইটাকে ক্যালকুলেটর চাপো, 9 ব্র্যাকেট ক্লোজ দিলাম 9√3 এর উপরে স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 200 -243 তার সাথে যদি এক করি তাহলে কত হবে বলো তো, -242 ওকে, সমান সমান কত 0। ওকে বাবু, এবার দেখো আমাদের x³ -9√3 কে রেখে দিলাম, এটা এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ওই পাশে গেলে 242 প্লাস হয়ে গেল, বলতো এখানে কি ছিল স্কয়ার, ওই পাশে গেলে কি হবে √, কত হয়ে গেল √। দেখো আমি একই লাইন বারবার করতে হবে, করছি না, এটাকে আমি ডাব করে এখানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন এই কথাটার মানে কি, √242, তুমি এইটাকে এভাবে লিখতে পারো কিনা বলো তো, তুমি এটাকে লিখতে পারো না যে 121 গুণ 2, আচ্ছা এটাকে এভাবে লিখতে পারো না যে 121 গুণ 2 তার উপরে √, হ্যাঁ পারো তো, কারণ দেখো 121 দুগুণই 242, আর এই কথার মানে কি, এই কথার মানে 121 এর উপরও √, আবার 2 এর উপরও √, তো 121 এর উপর √, করলে কত হয় 11 আর √2, তাহলে এই কথাটার মানে মূলত কি, এই কথাটার মানে মূলত 11√2। তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, x³ -9√3 is equal to 11√2 লিখতে পারি। আচ্ছা এবার দেখো তো এখানে x³ রাখলাম, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে আমরা লিখতে পারি 9√3 প্লাস 11√2। বলো তো এটুকু লিখতে পারি কিনা, পারি। দেখো তো এইবার এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, x³ সমান 3√3 প্লাস একটু ফাঁকা দিয়ে 6√3 লিখতে পারি কিনা, হ্যাঁ পারি। কেন, 6টা √3 আর 3টা √3 সমান 9টা √3। এখন প্রশ্ন কেন এভাবে লিখবো, কারণ দেখো সূত্র মেলানোর জন্য। এইটা মানে কি, এই কথাটার মানে হচ্ছে √3 উপরে কিউব। আচ্ছা এইবার দেখো তো এইটাকে এভাবে লিখতে পারি কিনা, দেখো আমি কিভাবে লিখছি টেকনিকটা একটু লক্ষ্য করো, 2√2, তাহলে বাকি থাকলো কয়টা, 9টা, প্লাস 9√2। দেখো এই 2টা 9টা কত হলো 11টা √2। এবার দেখো এই কথাটার মানে কি, √2 উপরে √3 উপরে কিউব। কেন কিউব হলো, দেখো এই কথাটার মানে √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, আর 2টার উপরে যদি স্কয়ার কর তাহলে √3 এর উপর স্কয়ার ইন্টু √2 স্কয়ার, √, কেটে গেলে কত থাকে 3√3, তাহলে এইটা কথাও যা, এই কথাটাও কি তাই, আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 3 ইন্টু √3 এর উপর স্কয়ার ইন্টু √2, হ্যাঁ পারি তো, কেন পারি, দেখো স্কয়ার √, কেটে গেলে 3 3 কে 9। দেখো তো এটাকে এভাবে লিখতে পারি কিনা, 3 ইন্টু √3 ইন্টু √2 উপর স্কয়ার, দেখো স্কয়ার √, কেটে গেলে 2 3 দুগুণী 6 √3। দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, √2 উপরে কিউব, দেখো এর উপর কিউব করলে কত হয় √2 কিউবই হয়। আর কেন হলো আমি একটু দেখাই দিই, তোমরা নতুন স্টুডেন্ট হয়তো বা সমস্যা থাকতে পারে। দেখো √2 উপরে কিউব, এই কথাটার মানে কি, এই কথার মানে √3 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 সমান, এই যে দুইটা যদি তুমি গুণ করো তাহলে √2 উপর স্কয়ার ইন্টু √2 স্কয়ার, √, কেটে গেলে কত থাকে 2√2। তাহলে এইটাকে আমরা অবশ্যই এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো এইটাকে তুমি এ ধরো, √2 কে এ ধরো, আর এই √3 কে এ ধরো। আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথা, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, এই কারণে দেখো এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, তাহলে a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। বলো তো এটা কিসের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো তুমি x³ এর পাশে লিখতেই থাকো। তাহলে দেখো আমরা জানি যে পাওয়ার আর পাওয়ার, তুমি দেখো
ওকে, দেখো এই যে পাওয়ার আর পাওয়ার সমান, আমরা কি জানি পাওয়ার আর পাওয়ার সমান হলে বেজ আর বেজ সমান, তাহলে অতএব আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। বলো তো তোমরা এটা বুঝেছো কিনা? ওকে, আমাদের প্রশ্নে কি বলেছো দেখো তো, আমাদের প্রশ্নে বলেছিল যে x সমান √3 প্লাস √2 প্রমাণ করে দেখাও। আমরা এখানে কি করলাম বলো তো, প্রমাণ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি PROVED, প্রুভ দ্য ম্যাথ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। নাও এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। দেখো 2 নম্বর কোশ্চেন কি, সিলেট বোর্ড 2022 এর কোশ্চেনটি। দেখো এখানে কি দেওয়া আছে, গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে x⁴ ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1। আমাদের এইটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে x এর মান সমান এত। আচ্ছা, এখন তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, এটা দ্বারা এটাকে গুণ করে দিই তো, তাহলে গুণ করে দিলে কত হলো, x⁴ ইজ ইকুয়াল টু এটা দ্বারা গুণ করলে 4 4 16 x স্কোয়ার মাইনাস কত হলো বলো 4, মাইনাস কত হলো 4, আমি তো 16 লিখে ফেলতেছিলাম। দেখো x⁴ রাখলাম, এই 4 4 গুণ করলে 16 x স্কোয়ার আর 4 1 কে 4। আমরা এগুলো কি করলাম, লিখে নিলাম সবগুলো। এখানে দেখো সব এই পাশের সবগুলো এই পাশে যদি নিয়ে আসি, তাহলে এখানে কত হবে বলো, x⁴ মাইনাস 16x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু কত 0। এখন দেখো তো, আমরা এটাকে যদি ফর্মুলা মেলাইতে চাই, কি মেলাইতে চাই, ফর্মুলা মেলাইতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে x স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস এটাকে এভাবে লিখতে পারি কিনা 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8। দেখো তো 8 দুগুণে 16। এখন এইবার দেখো আমার ফর্মুলার অর্ধেকের বেশি হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab। এখন আমাদের কি লাগবে বলো, b স্কোয়ার, কিন্তু আমার এই b স্কোয়ার কি ছিল না, এই জন্য আমরা কি করলাম মাইনাস b স্কোয়ার নিলাম, তার সাথে প্লাস কত ছিল 4 ইজ ইকুয়াল টু কত 0। বলো তো এইটুকু তোমরা বুঝেছো কি বুঝো নাই? ওকে, এখন যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফর্মুলা হয়েছে। দেখো এটা কে ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো তো এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। এখন যদি তুমি এর উপর স্কোয়ার করো তাহলে কত হচ্ছে 64। দেখো 64 মাইনাস 64 সাথে যদি তুমি প্লাস 4 করো তাহলে মাইনাস 60 কত হবে, এইটা সমান মাইনাস 60। খুব ভালো কথা, এটা এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো, প্লাস 60। আমরা এক লাইন করলাম না মাঝে, বলো তো এইটুকু তোমরা বুঝেছো কিনা? ওকে, এবার একটু লক্ষ্য করে দেখো, এখানে এক্স স্কোয়ার কে রেখে দিলাম, মাইনাসের জন্য মাইনাস রেখে দিলাম, এইখানে কত আছে বলো 8, এই পাশে স্কোয়ার, ওই পাশে গেলে কি হয়ে যাবে √60। দেখো তো এই √60 কে তুমি এই √60 কে এভাবে লিখতে পারো কিনা, যে 4 গুণ 15, 4 15 60, এভাবে কি লিখতে পারো? অবশ্যই পারো। তাহলে এই কথার মানে কি, 4 এর উপরও √, আর √15 এর উপরও √। তো 4 এর উপর √, করলে কত হয় 2, আর এর উপর √, করলে কত হয় 15। বলো এইটুকু বুঝেছো কিনা? বুঝেছো? ওকে, তো এখন আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম, তাহলে এইবার -8, আর এইটাকে ক্যালকুলেটর চেপে আমরা এই যে কত পেয়েছি 2√15। বুঝেছো? ওকে, এবার দেখো আমরা এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম, এইটা এখানে ছিল মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো, প্লাস, কি হয়ে যাবে প্লাস 2√15 প্লাস 8। বলো তো এটুকু বুঝেছো কিনা? কথা বলো, বুঝেছো কিনা? এখন এইটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি কিনা, জাস্ট আমাদের সূত্র মেলাইতে হবে। এক্স স্কোয়ার দেখো তো 8 কে এভাবে ভাঙতে পারি কিনা, 5 যোগ 3, তার সাথে কত ছিল প্লাস 2√15, এভাবে ভাঙতে পারি কিনা দেখো, এটা যা ছিল তাই। 8 মানে কত, 5 আর 3 যোগ করলে 8। আমরা যদি এই দুইটাকে যোগ করি, 5 এবং 8 যোগ করি তাহলে কত পাবো, 5 এবং 3 যোগ করি তাহলে কত পাবো, 8 পাবো। তাহলে 8টাকে ভেঙে লিখছি। এখন দেখো এখানে এক্স স্কোয়ার, দেখো তো এটাকে আমরা √5 এর উপর স্কোয়ার লিখতে পারি, কারণ স্কোয়ার √, কেটে গেলে 5ই থাকে। কেন করলাম, ফর্মুলা মেলানোর জন্য করলাম। তাহলে দেখো তো এইটাকে আমরা লিখতে পারি কিনা ইনটু, দেখো এই 2√5 15, এই কথার মানে কি, তুমি যদি একটু লক্ষ্য করো 2 এর জন্য 2 ইনটু, আর এটাকে 5 গুণ 3, 3 লিখতে পারো, 3 5 15, এই কথার মানে কি 2 ইনটু √5 এর উপরও স্কয়ার √, আবার 3 এর উপরও √, তাই না? তাহলে এটাকে তুমি লিখতে পারো কি √5 ইনটু √3, এটা তুমি লিখতে পারো। আর এটা কত কত বলো, √3 এর উপর স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে কি থাকলো, এক্স স্কয়ার ইজ ইকুয়াল, দেখো এটাকে এ ধরো আর এটাকে তুমি বি ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা।
উভয় পাশে থেকে যদি স্কোয়ার বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু √5 প্লাস √3। তো তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে x ইজ ইকুয়াল টু √5 প্লাস √3। যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে PROVED প্রুভড, এটা আমরা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমাদের ফেভারিট বোর্ড যশোর বোর্ড 2020 প্রশ্নটি। দেখ এখানে কি দেওয়া আছে, এটা 3 নম্বর কোশ্চেনটা আমরা সমাধান করব। তো একটু দেখো, গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, p ইজ ইকুয়াল টু 18 এবং p ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 1/a কিউব, এটা দেওয়া আছে। আমাদের এখন এর মানটাকে বের করে নিতে হবে। এর মানটা কি করতে হবে, বের করে নিতে হবে। দেখো তো এইটাও পির মান, আমরা যদি লক্ষ্য করি এটা কার মান, পির মান, এটা কার মান, পির মান, তাহলে এই দুইটা পরস্পর কি সমান, আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু কত, 18। বলো তো এটুকু বুঝছো কিনা? এখন উভয় পাশে তোমার ইচ্ছা মতো তুমি যদি a কিউব দ্বারা গুণ করো তাও হবে, যদি তুমি a কিউব লসাগু করো তাও হবে, তুমি যদি মানে তোমার ইচ্ছা মতো করতে পারো। তাহলে আমরা কি করলাম বলো, উভয় পাশে a কিউব দ্বারা গুণ করলাম। তাহলে a কিউব দ্বারা বাম পক্ষটাকে আমরা গুণ করে ফেললাম, ভেরি গুড। a কিউবটাকে আমরা ডান পক্ষ কি করে দিলাম, গুণ করে দিলাম, খুব সুন্দর। তাহলে এখন যদি তুমি এটাকে গুণ করো, দেখো তো এই কথাটার মানে কি, এইটা দ্বারা এটাকেও গুণ, এটা দ্বারা এটাকেও গুণ, তাহলে এইটার এটা গুণ করলে কত হবে বলো তো, a⁶ প্লাস এইটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে 1 সমান সমান কত হবে বলো, 18a কিউব। কেন 1 হলো একটু দেখো, তাহলে a কিউব ইন্টু a কিউব, তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ, তাহলে এখানে কত হবে a, আর 3 আর 3 যোগ করলে 6। আচ্ছা a কিউব দ্বারা যখন তুমি 1/a কিউবকে গুণ করছো তখন এইটার এটা কেটে যাচ্ছে, তখন থাকছে কত 1। বলো এটুকু বুঝেছো কিনা? ওকে, এখন দেখো এইটা এখানে কি আছে বলো তো, প্লাস, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস। কি হয়ে যাবে, মাইনাস। তাহলে তুমি কিভাবে লিখতে পারো, তাহলে a⁶ মাইনাস 18a কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। বলো তো এটুকু বুঝেছো কিনা? এবার যদি এটাকে আমরা একটু সাজুগুজু করে লিখি তাহলে a কিউবের উপরে কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু 9। বলো তো লিখতে পারি কিনা? অবশ্যই পারি, 9 দুগানি 18। তাহলে দেখো আমাদের প্রায় সূত্রের অর্ধেক হয়েই গেছে। আমরা a কিউবকে ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এখন লাগবে কি বি স্কোয়ার, কি লাগবে বলো, বি স্কোয়ার। তাহলে আমরা এই যে বি স্কোয়ার অর্থাৎ 9 এর উপর স্কোয়ার, কিন্তু 9 এখানে তো ছিল না, বেশি হয়ে গেছে, এই জন্য কি মাইনাস 9 স্কোয়ার, তার সাথে আমাদের প্লাস কত ছিল 1 ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, এখন লক্ষ্য করে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে। কি হয়ে গেছে বলো, ফর্মুলা। এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার, আর 9 এর উপর স্কোয়ার করলে 81 মাইনাস 81। তাহলে এই মাইনাস 81 সাথে তুমি যদি এই একটাকে যোগ করো তাহলে কত হবে বলো তো, এটা হবে মাইনাস 80। তাহলে এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে কত হইলো প্লাস 80। ওকে, তাহলে এখানে a কিউব মাইনাস 9, এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে কি হবে √80। এবার তুমি লক্ষ্য করে দেখো তো এই √80টাকে তুমি এভাবে ভাঙতে পারো কিনা, 4 গুণ 20 হ্যাঁ 4 গুণ 20। তো দেখো এই √80 কি আমরা এইভাবে লিখতে পারি কিনা, 16 গুণ 5, আমরা এই যে 16 আর 5 গুণ করলাম, এই দেখো 16 গুণন 5, তাহলে কত বললাম 6 5 16 80, তার উপরে √, এই কথার মানে কি 16 এর উপরে √ ইন্টু 5 এর উপরও √ তো 16 এর উপর √ করলে কত হয় 4, আর 5 এর উপর √ করলে √5। তাহলে এখন তোমরা লক্ষ্য করে দেখো a কিউবটা রাখলাম, এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস। আচ্ছা দেখো তো এইটা ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, দেখো আমি কিন্তু এখানে নোট দিয়ে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমার লাইনগুলো কম হয়। তাহলে দেখো এখানে কত হবে, ও প্লাস 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 প্লাসটা দিই নাই, দেখছো কত হবে বলো 4√5। এবার এটাকে আমাদের সূত্র আকারে সুন্দর করে ভাঙতে হবে। এখন দেখো তো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি কিনা, একটু ঠান্ডা মাথায় তোমরা দেখবা। আমাদের এখানে a কিউব ছিল, a কিউবটাকে রেখে দিলাম। আচ্ছা ভাঙার সময় এই দিকে একটু লক্ষ্য করবা, দেখো আমাদের প্রথমে 3 হবে, তারপরে কত হবে বলো তো √3। দেখো তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, ফোকাস চলে গেছে। আচ্ছা তো দেখো আমি এতদিন ধরে অঙ্ক করছি, আমার এটা বেঁচে যাচ্ছে, ঝামেলা তৈরি হচ্ছে। এই অঙ্কগুলো করার সময় তোমার ঝামেলা হবেই হবেই হবেই।
তো এখন শর্টকাট ওয়াই কি, শর্টকাট ওয়ে আছে, তুমি ব্যাকওয়ার্ড থেকে অঙ্ক করা শুরু করবা। দেখো আমাদের কার মান বের করতে হবে, দেখো এ এর মান বের করতে হবে, কত বের করতে হবে, 3 প্লাস √5/2। দেখো এর ব্যাকওয়ার্ড থেকে অঙ্ক করো, তাহলে দেখো তো এটাকে যদি উভয় পাশে কিউব করো, দেখো তো এটাকে এভাবে লিখতে পারো কিনা, 3/2 প্লাস √5/2। আমি এই শর্টকাট ট্রিক্সটা সবাইকে শেখাই না, তোমাদের শেখাইলাম, মনোযোগ সহকারে দেখো। তাহলে ব্যাকওয়ার্ড থেকে যদি অঙ্কটা করো, তাহলে দেখো তো এটা কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তাহলে এর সূত্র কি বলো তো, এর সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। বুঝেছো? জাস্ট আমরা ব্যাকওয়ার্ড থেকে অঙ্কটা করতেছি, জাস্ট ব্যাকওয়ার্ড থেকে অঙ্কটা করতেছি, না হলে কিন্তু তুমি অঙ্কটা মিলাইতে পারবে না। তুমি যতই ট্যালেন্টফুল হও না কেন, তুমি ব্যাকওয়ার্ড থেকে অঙ্ক না করলে কখনোই অঙ্ক মিলাইতে পারবে না। তাহলে আমরা যা দেওয়া ছিল যেটা প্রমাণ করতে হবে লিখলাম, ব্যাকওয়ার্ড থেকে অঙ্কটা করতেছি। তাহলে এটাকে এর মানে কি, এই √3 কেও 2 দ্বারা ভাগ, √5 কেও 2 দ্বারা ভাগ, তার উপরে উভয় পক্ষে ঘন করলাম। তাহলে a কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো তো এখানে কি আছে, a কিউব, এটাকে যদি তুমি কিউব করো তাহলে কত হবে বলো তো, এখানে হবে 27 বাই এর উপর কিউব করলে কত হবে 8 প্লাস, দেখো তো 3 ইনটু এটার উপর স্কয়ার করলে কত হবে 9/4 ইনটু √5/2। গুড। আচ্ছা এবার দেখো এইটা 3 ইনটু এখানে কত আছে 3/2 ইনটু এর উপর স্কয়ার করলে কত হবে বলো তো, এর উপর স্কয়ার করলে হবে 5 বাই নিচে স্কয়ার করলে হবে 4 প্লাস এর উপর কিউব করলে কত হবে বলো তো 5√5 আর নিচের উপর কিউব করলে কত হবে 8, নিচের উপর কিউব করলে হবে 8। এবার একটু লক্ষ্য করে দেখো, আমরা a কিউবের জন্য a কিউব রাখলাম, এখানে কত আছে 27/8, কত আছে 27/8 প্লাস, দেখো তো এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, দেখো নিচে আসছে 8, নিচে গুণ করলে 8 আর 3 9 27√5 প্লাস, দেখো তো এখানে কত আসছে 3 দুগুণী 4 দুগুণী 8 আর 3 3 9, 3 3 9, 5 9 45 প্লাস 5√5/8। গেট? আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখো a কিউব সমান এর লসা কত 8, লিখতে পারি? ওকে পারি। তাহলে এইবার দেখো এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত হচ্ছে 27 যুক্ত 27√5 যুক্ত 45 যুক্ত 5√5। বলো বুঝেছো কিনা? তাহলে এখান থেকে আমরা কত পেলাম a কিউব। দেখছো এখন অঙ্ক কত সহজ মনে হচ্ছে? ব্যাসটা আমরা কি করব, বিপরীত দিক থেকে লিখে দিব, হয়ে যাবে। তাহলে এইবার আমরা ক্যালকুলেটর চাপলে নিচে কত হলো 8। এখন এইখানে দেখো আমরা যদি 27 আর 45 যোগ করি, তাহলে 27 ক্যালকুলেটরের দিকে লক্ষ্য করো, 27 যোগ 45, তাহলে আমরা পেয়ে গেলাম 72 যোগ এটা যদি যোগ করো তাহলে কত হবে বলো তো, 27 আর 5 32√5। এখন দেখো তো তুমি এটাকে এভাবে লিখতে পারো কিনা, a কিউব ইজ ইকুয়াল টু 8 যদি তুমি কমন নাও, 8 কমন নিলে দেখো 8 9 72 প্লাস 8 কমন দিলে 4 8 32√5 ডিভাইডেড বাই 8। দেখো তো এখান থেকে যদি এই 8 কেটে দাও তাহলে a কিউব ইজ ইকুয়াল টু কত থাকে 9 প্লাস 4√5। দেখো আমরা কিন্তু প্রশ্নে এই পর্যন্ত পড়েছি, দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু করা আছে, দেখো এই পর্যন্ত করা আছে না। এখন কি করবা তুমি বলো তো, তুমি তো এখন চালাকি করবা, তুমি তো অনেক চালাক, তাহলে বিপরীত দিক থেকে খালি উঠাই দিবা। তাহলে বিপরীত দিক থেকে উঠাও, তাহলে বিপরীত দিকে যদি উঠাই দাও, আমি একটু সুন্দর করে এই সাইডে রাখি খাতাটাকে, জাস্ট কি করবা বলো, বিপরীত দিক থেকে এবার খাতাটাই উঠাই দিবা, আর কিচ্ছু না, জাস্ট বিপরীত দিক থেকে উঠাই দিবা। আমি একটু জুম আউট করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। জাস্ট কি করবা, বিপরীত দিক থেকে উঠাই দিবা। তাহলে দেখো আমাদের এই লাইনটা করা আছে, এবার এই লাইনটা উঠাবো। তাহলে a কিউব, তাহলে উপরেও 8 নিলাম, নিচেও কত নেব 8 নেব, ইনটু 9 প্লাস 4√5 লিখছি না, এই লাইন লেখা শেষ। এবার এই লাইন লিখবো, তাহলে কত হবে বলো, a কিউব ইজ ইকুয়াল টু, তাহলে কত আছে বলো 27, এই দুটা গুণ করলে কত হয় 27 প্লাস এটা কত হচ্ছে 32√5 আর নিচে কত আছে 8। দেখছো আমরা এখন খুব ইজিলি কিন্তু অঙ্কটাকে খালি করে দিতে পারছি। এবার এই লাইনটা উঠাই দিব, তাহলে এই লাইনটা উঠাই দিলে আমরা কত পাচ্ছি দেখো তো, a কিউব ইজ ইকুয়াল টু, দুইটাকেই দিচ্ছি পিঠের উপরে, দুইটাকেই দিচ্ছি পিঠের উপরে, তাহলে কত থাকছে দেখো, এটাকে আমরা লিখতে পারি 27 প্লাস 27√5 প্লাস 45 প্লাস 5√5 আর নিচে আমাদের কত আছে বলো, নিচে আমাদের আছে 8। ওকে আমরা এই লাইন করলাম, এবার এই লাইনটাকে উঠাই দেবো, এবার তো জায়গা নাই,
তাহলে দেখো এই লাইনটাকে আমরা উঠাই দিই, তাহলে এখান থেকে কি পেলাম বলো তো, এ কিউব ইজ ইকুয়াল টু, দেখো কত আছে 27/8 প্লাস 27√5/8 প্লাস 45/8 প্লাস 5√5/8, এই লাইনটাকে উঠাই দিলাম। এবার কি করব, তার উপরের লাইনটাকে উঠাই দেবো। তাও উপরের লাইনটাকে উঠাই দাও, সো সিম্পল ভাবে উঠাই দাও, এ কিউব ইজ ইকুয়াল টু 27/8 প্লাস 3 ইন্টু 9/4 ইন্টু √5/2 প্লাস 3 ইন্টু 3/2 ইন্টু 5/4 প্লাস 5√5/8। ওকে, এবার উপরের লাইনটাকে উঠাই দাও, উপরের লাইনটাকে উঠাই দাও, জাস্ট আমরা ব্যাকওয়ার্ড অঙ্কটা উঠাই দিচ্ছি, আর কিছুই না। এবার আমরা কি করব দেখো তো, এ কিউব ইজ ইকুয়াল টু 3/2, তার উপরে কি আছে কিউব প্লাস 3 ইন্টু 3/2 তার উপর স্কোয়ার ইন্টু কত আছে বলো, √5/2 প্লাস 3 ইন্টু 3/2 ইন্টু √5/2 এর স্কোয়ার প্লাস কত, √5/2 এর উপরে কিউব। ওকে, বা এ কিউব সমান সমান 3/2 প্লাস √5/2 এর উপর হোল কিউব, বা আমরা এ কিউব তুলে দিলে এই দুইটার লসাগু হচ্ছে 2, তাহলে 3 প্লাস √5। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, PROVED প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ ছিল, এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। হাততালি দিচ্ছ কেন? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটি করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি পূর্বেই বলেছি এই টাইপের থেকে কোশ্চেন আসবেই ইনশাল্লাহ। তো এখন যে কোশ্চেনটি করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020 কোশ্চেনটি করব। তো আমাদের কি দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখেন, গিভেন দ্যাট x to the power cube plus 1/x to the power cube is equal to 34√5। বলেন এটুকু বুঝেছেন কিনা? এখন যদি আমরা x কিউব দ্বারা কমন করি, দেখেন একদম হুবহু কিন্তু আগের ম্যাথটার মতোই, একদম হুবহু আগের ম্যাথটার মতোই। আমরা যদি x কিউব দ্বারা উভয় পক্ষকে গুণ করি, লসাগু করলেও হবে, গুণ করলেও হবে, তাহলে এখানে কি হবে, x কিউব ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব, আর এখানে কত আছে 34√5, তার উপরে কি পেলাম আমরা এক্স কিউব। উভয় পক্ষে আমরা কি করলাম, এক্স কিউব দ্বারা গুণ করে দিলাম। এখন একটু লক্ষ্য করলেই আমরা কি পাচ্ছি দেখেন তো, এইটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে এই এক্স কিউব গুণ করলে হবে x to the power 6 plus 1 is equal to 34√5x কিউব। এটা এখানে প্লাস ছিল, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা এটাকে লিখতে পারি x6 minus 34√5x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি কিনা একটু লক্ষ্য করে দেখেন তো, যে x কিউবের উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু 17√5 লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। কেন? 17 দুগুণী 34 এক্স কিউব, আর এক্স √5 এর জন্য √5, এক্স কিউবের জন্য এক্স কিউব প্লাস, দেখেন আমাদের সূত্রের কিন্তু 50% হয়ে গেছে। দেখেন এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের এখন কি লাগবে, বি স্কোয়ার লাগবে। কি লাগবে? বি স্কোয়ার লাগবে। এই যে বি তার উপরে কি আছে স্কোয়ার, এটা তো আমার বেশি হয়ে গেছে, তাহলে এবার মাইনাস করে দিতে হবে 17√5। ওকে, এখন আমার এখানে কত আছে বলেন তো, প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। এখন একটু লক্ষ্য করে দেখেন তো, এটা কিন্তু আমাদের একটা কি আছে বলেন তো, সূত্র হয়ে গেছে। এর সূত্রটা কি বলেন? এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে কত হয় আমরা একটু লক্ষ্য করে দেখি তো, ব্র্যাকেট ক্লোজ 17√5 ব্র্যাকেট ইন্ট স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 1445। কত পেলাম? 1445, তাহলে মাইনাস 1445 পেয়েছি, তার সাথে প্লাস আছে কত 1, তাহলে এটা কত হবে মাইনাস 1444। তাহলে এই পাশে মাইনাস, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে গেল, এক লাইন বাদ দিলাম এখানে 1444। ওকে, এখন একটুখানি লক্ষ্য করে দেখেন, এক্স কিউব মাইনাস 17√5। আচ্ছা এই পাশে স্কোয়ার, ওই পাশে গেলে কি হবে দেখেন তো, এই পাশে কি আছে, এই পাশে আছে স্কোয়ার, ওই পাশে গেলে কি হবে √, তাহলে √1444, তাহলে
1400 কে 44 করলে 38 হচ্ছে, ভেরি গুড, এরকম স্টুডেন্টই দরকার। তাহলে এক্স কিউবকে রাখলাম, এইটা এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, আর এইটা আগে দেখেন এইটাকে যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে কিন্তু একবারে 38 হয়ে যাচ্ছে, আমরা এখানে 38 লিখে দিলাম, এইটা ছিল মাইনাস, ওই পাশে গেলে প্লাস 17√5। বলেন এটুকু বুঝছেন কিনা? ওকে, এখন আমরা বলেছি যে এই অঙ্কটি সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন এটাকে কিভাবে ভাঙতে হবে এখানে সমস্যা থাকবেই। তো সমস্যা না করলে আমরা কি করব, ব্যাকওয়ার্ড ম্যাথগুলো করব। তো ব্যাকওয়ার্ড করলে এই উত্তরটা সহজ হয়ে যায়। তো আমরা দেখি, রাফ করে নিব। হ্যাঁ, তো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের সিএসএ কি আগে আমরা সেটা দেখি। দেখেন তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 2 প্লাস √5, এইটা সিএসএ, এম রাইট? ওকে, এটা সিএসএ। এখন যদি উভয় পাশে আপনি বর্গ করে ঘন করে দেন তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 2 প্লাস √5 এর উপরেও কিউব, উভয় পাশে আমরা কি করে দিলাম, ঘন করে দিলাম। তাহলে এবার আমরা এখানে কি লিখলাম, x কিউবটাকে রেখে দিলাম। আচ্ছা দেখেন তো, তাহলে এটা কি এ ধরেন আর এটাকে বি ধরেন, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে এখানে আমাদের কি এক্স কিউবটাকে রাখলাম, তাহলে দেখেন এটার উপর কিউব করলে হয় 8 প্লাস এটা দেখেন এটার উপর কিউব করলে কত হচ্ছে বলেন, 4, আর 3 4 12। ওকে, তাহলে এখানে হচ্ছে 12√5 প্লাস দেখেন এইটার উপর স্কয়ার করলে কত হয় 5, আর এটার উপর স্কয়ার গুণ করলে কত হয় 6, 5 30, 5 30 প্লাস √5 এর উপর করলে কিউব করলে হয় 5√5। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এক্স কিউব সমান, দেখেন তো এই দুইটা যোগ করলে আমাদের সেটা কত হয়ে যাচ্ছে, 38 হয়ে যাচ্ছে, আর এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে 17√5 হয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু দেয়াই আছে, এই দেখেন আমরা কিন্তু এটা বের করে নিয়েছিলাম, তাই না, বের করে নিয়েছিলাম। এখন আমরা কি করব, জাস্ট এই অঙ্কটাকে ব্যাকওয়ার্ড লিখে দিব। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য একটু জুম আউট করে নিলাম। জাস্ট এখন কি করব বলেন, ব্যাকওয়ার্ডে তুলে দিব, সো সিম্পল। জাস্ট এই লাইনটা তো আমার দেওয়াই আছে, এই লাইনটা দেওয়াই আছে, তাহলে কি করব, তার উপর লাইনটা তুলে দিব। তাহলে উপর লাইনটাকে উঠাই দেই, তাহলে কত হলো, এক্স কিউব ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 8 প্লাস 12√5 প্লাস 30 প্লাস 5√5। এই লাইনটা লেখা শেষ, এবার উপরের লাইন লিখবো। তাহলে উপরের লাইনে কত হবে বলেন, এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 উপর কিউব প্লাস 3 ইন্টু 2 উপর স্কোয়ার ইন্টু √5 এর উপর 5, তারপরে কত আছে প্লাস 3 ইন্টু 2 ইন্টু √5 এর উপর স্কোয়ার প্লাস √5 এর উপর কিউব। এই লাইনটাও আমার কি হলো, উঠানো হয়ে গেল। এবার তার উপরে লাইন উঠাবো, এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 প্লাস √5 এর উপরে কি আছে কিউব, উভয় পাশের থেকে কিউব কিউব বাদ দিয়ে দিলে তার উপরে লাইনে এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস √5। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে PRO VED, প্রুভ দ্য ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে ব্যাকওয়ার্ড করে যদি ম্যাথটি করো তাহলে ম্যাথে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন সরাসরি এটা কিভাবে ভাঙতে হবে তুমি কিন্তু তখন ভাঙতে পারবা না, বা ভাঙার সময় মাথায় আসেও না। এই জন্য তোমাকে কি করতে হবে, অঙ্কটাকে ব্যাকওয়ার্ড করে তারপরে পিছন থেকে উপরে তুমি তুলে দিবা, তাহলে খুব সিম্পল ভাবে তুমি আনসারটা করতে পারবা। আসো এরপরে আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 5 নম্বর কোশ্চেনটি সমাধান করব। দেখো এই 5 নম্বর কোশ্চেনটি আমরা পূর্বেই সমাধান করেছি, তোমরা খেয়াল করোনি কিন্তু সমাধান করা হয়ে গেছে। কোথায় সমাধান করেছি বলো তো, এই 1 নম্বর কোশ্চেনটি এবং 5 নম্বর কোশ্চেনটি হুবহু এক। তো 1 নম্বরে 2 লাইন বেশি করা লিখছে আর এই 5 নম্বরে 2 লাইন কম করা লাগবে, এই পার্থক্য। তা আসো আমরা 5 নম্বর কোশ্চেনটি সমাধান করে ফেলি। তো 5 নম্বর এখানে কি দেওয়া আছে দেখো, গিভেন দ্যাট, এখানে দেওয়া আছে p কিউব প্লাস 1/p কিউব ইজ ইকুয়াল টু 18√3। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষকে p কিউব দ্বারা গুণ করি তাহলে p কিউব প্লাস 1/p কিউব ইজ ইকুয়াল টু 18√3 p কিউব। উভয় পক্ষে আমরা কি করলাম, p কিউব দ্বারা গুণ করলাম। এখন এই p কিউব দ্বারা এটাকে গুণ করলে p⁶ প্লাস এই p কিউব দ্বারা এটাকে গুণ করলে কত হবে 1 ইজ ইকুয়াল টু 18√3 p কিউব। ওকে, তাহলে এইবার দেখো আমরা এটাকে p কিউব রেখে দিলাম, এটা প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস 18√3 p⁴ কিউব প্লাস কত থাকলো বলো 1 ইজ ইকুয়াল টু কত 0। এবার এটা আমাকে ফর্মুলা ভাঙার জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি, বলো তো কিভাবে লিখতে পারি, p কিউবের উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু p কিউব ইন্টু 9√3 লিখতে পারি। কেন দেখো, কারণ এই দেখো 9 দুগুণী 18, √কিউবের জন্য √3 জন্য √3, p কিউবের জন্য p কিউব। এখন
দেখো এই পি কিউবকে ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সূত্র মেলানোর জন্য আমার কি লাগবে? প্লাস বি স্কোয়ার লাগবে, কিন্তু তো এটা আমার ছিল না, বেশি নিয়ে ফেলছি, এই জন্য মাইনাস রুট ওভার 3 উপরে স্কোয়ার করে দিতে হবে, প্লাস কত থাকলো 1 ইজ ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটুখানি লক্ষ্য করে দেখো, এইটা আমাদের কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? ফর্মুলা হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখন এইখানে তারপরে দেখো, এইখানে যদি তুমি ক্যালকুলেটর চাপো, আমরা কয়েক লাইন করে ফাঁকি দিচ্ছি, দেখো এটাকে যদি ক্যালকুলেটর চাপো, ব্র্যাকেট ক্লোজ 9 রুট ওভার 3, তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে পাইলা 243 মাইনাস 243, তার সাথে প্লাস আছে 1, তাহলে কত হবে বলো? মাইনাস 242। এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস, তাহলে কত হলো? 242। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো এখানে পি কিউব লিখে দিলাম, মাইনাস 9 রুট ওভার 3 লিখে দিলাম। একটু দেখো এই পাশে স্কোয়ার, বলো তো ওই পাশে গেলে কি হবে? রুট ওভার 242। এখন এই 242 কথাটার মানে কি? 242 রুট ওভার 242কে আমরা এভাবে লিখতে পারি কিনা? 121 গুণন 2, তার উপরে রুট ওভার, এর মানে কি 121-এর উপরও রুট ওভার, আবার 2-এর উপরও রুট ওভার। তো 121-এর উপরে যদি তুমি রুট ওভার করো, তাহলে কত হবে? 11 রুট ওভার 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো পি কিউব, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস রুট ওভার 3, আর এটা সমান কত আছে? 11 রুট ওভার 2। বলো তো বুঝেছো কিনা? এই অঙ্কটি দেখো আমরা পূর্বেও করেছি। কোথায় করেছি দেখো, তোমরা যদি প্রথম অঙ্কটাতে লক্ষ্য করে দেখো, আমাদের সেম টু সেম কোশ্চেন ছিল। দেখো সেম টু সেম কোশ্চেন ছিল, আমরা কিন্তু পূর্বেই করেছি। এই জন্য আমরা বেশি কথা না বলে আমরা অঙ্কটি খুব দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, পি কিউব ইজ ইকুয়াল টু, এটাকে রুট ওভার 3 রুট ওভার 3 প্লাস, এখানে আমরা লিখতে পারি কত? 6 রুট ওভার 3, আর এটাকে আমরা লিখতে পারি 2 রুট ওভার 2 প্লাস 9 রুট ওভার 2 লিখতে পারি, কারণ এই যে 9টা আর 2টা 11টা, আর 3টা আর 6টা 9টা। তাহলে এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পি কিউব ইজ ইকুয়াল টু রুট ওভার 3-র উপর কিউব প্লাস 3 ইন্টু রুট ওভার 3-র উপর স্কোয়ার ইন্টু রুট ওভার 2, প্লাস এটাকে লিখতে পারি 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2-র উপর স্কোয়ার প্লাস রুট ওভার 2-র উপর কিউব, রুট ওভার 2-র উপর কিউব। বলেন বুঝেছেন কিনা? ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি কিউব ইজ ইকুয়াল টু, সূত্র কি? এ প্লাস বি হোল কিউব, উভয় পাশ থেকে কিউব কিউব বাদ দিয়ে গেলে আমরা পি সমান কত পেয়ে যাচ্ছি? রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, PROVED, প্রুভ দ্য ম্যাথ। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। কোথাও যদি সমস্যা হয় আমাকে জানালে আমি অবশ্যই ভিডিওটি আবার বানিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা কোনটা করব? এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখেন 6 নম্বর কোশ্চেনটাতে কি বলতেছি, দেখেন 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ঢাকা বোর্ড 2017। তো ঢাকা বোর্ড 2017তে কি বলছে? এক্স স্কোয়ার, আমাদের এখানে দেওয়া আছে, লিখে ফেলি, গিভেন দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 2 হলে এক্স এর মান নির্ণয় করো। একদমই সহজ একটা অঙ্ক, আমি বুঝলাম না যে কেন আমি এর মধ্যে দিয়েছি, এটা এর মধ্যে দেওয়া ঠিক হয়নি। তাহলে দেখো এক্স স্কোয়ার, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে দেখেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন তো 2 প্লাস 1, কেন 2 আর 1 যোগ করলে কত হয়? 3, আর বাকি ছিল 2 রুট ওভার 2। তো দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার 2-র উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু 1 প্লাস 1-এর উপর স্কোয়ার, অবভিয়াসলি লিখতে পারি, এক্স স্কোয়ারকে রেখে দিলাম। আচ্ছা এইটাকে এ ধরেন, 2 রুট ওভার 2-কে এ ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। উভয় পাশের থেকে যদি আমরা স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা অতএব এক্স এর মান পেয়ে গেলাম রুট ওভার 2 প্লাস 1। আমাদের এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা 7 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমাদের 7 নম্বর কোশ্চেনটিতে কি বলতেছে? 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017, কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 রুট ওভার 3 হলে সংখ্যাটিকে এক্স চলকের মাধ্যমে প্রকাশ করো। ভাইরে ভাই, এই অঙ্কটা আমি কেন এর মধ্যে রাখছি? আসলে শীট করার সময় হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে, ক নম্বরের অঙ্ক আমি এর মধ্যে কেন রাখলাম আমার খেয়াল নাই। ঠিক আছে, টাইপ 1-এর অঙ্ক, একটু গালতি সে মিস্টেক হো গায়া। আচ্ছা
তো দেখো এখানে কি বলছে, কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা। আচ্ছা, একটি সংখ্যা আমাদের এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তবে ধরলাম একটি সংখ্যা এ, তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত হবে? 1/a। তাহলে একটি সংখ্যা এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত? 1/x। একটি সংখ্যা 1/x এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি? এক্স। সো সিম্পল। তাহলে আমাদের প্রশ্নে বলছে এক্স এই চলকের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট যে a plus 1/a সংখ্যাটি সমান a প্লাস 1/a। সরি, একবারে না লিখে আমরা একবারে না লিখে ভেঙে লিখি, কারণ 2-4 নম্বরের বিষয় আছে। তাহলে এখানে বলছে ধরি কোন সংখ্যার গুণাত্মক বিপরীত, ধরি বা দেওয়া আছে না লিখে আমরা ধরি, এটা একটু জুম আউট করে নিই, তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে আমার। তাহলে আমরা এখানে লিখি ধরি, দেওয়া আছে লিখলাম না, ধরি একটি সংখ্যা সমান ই, এর গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা, এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে? 1/e। এবার শর্ত মতে, আমাদের শর্ত মতে কি বলছে? ওই একটি সংখ্যা এবং ওর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। 2√3 আমাদের শর্ত মতে একটি সংখ্যা এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যা এর সমষ্টি 2√3, এটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার আসলে ভুল হয়ে গেছে শীট করার সময়, এটা টাইপ 1 এর মধ্যে থাকার দরকার ছিল, একদমই সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক এখানে দেওয়া ঠিক হয়নি। আচ্ছা, এরপরে আমরা কত করব দেখো, 8 নম্বর কোশ্চেনটি করব, 8 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আমরা দুষ্টুমি না করে পড়ায় মনোযোগ দেই। আমরা অনেক দুষ্টুমি করতেছি, আমি বুঝতে পারছি, একটা অনেক ক্লাস নিচ্ছি, অনেকেই দুষ্টুমি করছে। ওকে, আচ্ছা দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, যে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। এটা কতে আমরা অলরেডি 7 করেছি, এই জন্য আমরা এখানে শর্টকাট করব। তাহলে এখান থেকে আমাদের শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে যে একটি সংখ্যাকে আমরা এ ধরলাম, এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি? 1/a। তাহলে এর সমষ্টি কত? 2√3 হলে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি এত হলে প্রমাণ করো a is equal to 2√3। এটা সমান আমার a সমান এর মান, এটা আমাকে প্রমাণ করতে হবে। বলো এইটুকু বুঝেছো কিনা? সো সিম্পল, একই নিয়মের অঙ্ক। আমরা উভয় পাশে a দ্বারা গুণ করলাম। কি দ্বারা গুণ করলাম? a দ্বারা। যদি আমরা a দ্বারা এখানে গুণ করে ফেলি, তাহলে আমরা এখান থেকে কি পাবো বলেন তো? a into a plus 1/a into 2√3 into a, উভয় পাশে কি করেছি? a দ্বারা গুণ করেছি। তাহলে এটা গুণ করলে হবে a স্কয়ার প্লাস 1 is equal to 2√3a। বলেন তো এটুকু বুঝছেন কিনা? ওকে, এবার দেখেন এটা এখানে প্লাস ছিল, এই পাশে আসলে কি? মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস 2√3a প্লাস 1 is equal to কত? 0। এবার এটাকে আমরা জাস্ট ফর্মুলা ওই পাশে নিয়ে গেলে তো ফর্মুলাটা ভালো হতো, অযথা ঝামেলা করেছি আমরা। আবার ফের করবো। দেখো এবার দেখো আমরা এটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো a স্কয়ার মাইনাস 2ab, আমাদের সূত্র মেলানোর জন্য কি করতে হবে? b স্কয়ার। এটা তো আমার ছিল না, বেশি হয়ে গেছে, তাহলে এটা কি করতে হবে? মাইনাস বি স্কয়ার, তার সাথে প্লাস ছিল কত? 1 ইজ ইকুয়াল টু 0। বলো তো এটুকু বুঝেছো কিনা? দেখো আমাদের এটা একটা ফর্মুলা হয়ে গেছে। তাহলে এটা একটা কি ফর্মুলা বলো তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিসের ফর্মুলা? a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এম আই রাইট? তাহলে দেখো এইবার দেখো এইটা স্কয়ার রুট আবার কি হয়ে গেল? কেটে গেল। তাহলে এখানে কত থাকলো বলো? -3। কত থাকলো? -3, তার সাথে +1, তাহলে কাটাকাটি করলে -2। এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস, সমান সমান +2। বলো তো বুঝেছো কিনা? তাহলে a মাইনাস √3, এই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হয়ে গেল? √। এবার দেখো a, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে গেল? প্লাস, তাহলে √2 প্লাস √3। অতএব আমরা পেলাম a is equal to √3 প্লাস √2। এটাই আমাদের কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করে দিলাম বলো তো? প্রমাণ করে দিলাম। PROVED, প্রুভ দ্য ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো যত অঙ্ক করবা তত তোমার কাছে সহজ মনে হবে। আগে প্রথমে একটু কঠিন লাগলো, এখন সহজ মনে হচ্ছে না? ওকে, এরপরে আমরা কোনটা করব বলো তো? এরপরে আমরা 9 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। দেখো তো 9 নম্বর কোশ্চেনটাতে আমাদের কি বলতেছে? 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 এর প্রশ্ন। এখানে দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে কি? গিভেন দ্যাট
দ্যাট বি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 6 বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটা আমরা ফর্মুলাটা করতেই পারি, ফর্মুলা তো দেওয়াই আছে প্রায়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2 বি ইন্টু রুট ওভার 6 সাজুগুজু করে লিখলাম। এবার আমাদের সূত্র মেলানোর জন্য একটা কি লাগবে, রুট ওভার 6 এর উপর স্কয়ার লাগবে। এটা বেশি করে ফেলেছি, তাহলে কি করতে হবে, মাইনাস রুট ওভার 6 এর উপর স্কয়ার করতে হবে, তার সাথে প্লাস আছে কত 1 ইজ ইকুয়াল টু কত 0। তো আমরা এখান থেকে দেখছি আমাদের ফর্মুলা হয়ে গেছে, এটাকে a ধরি আর রুট ওভার 6 কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু কিসের সূত্র বলো তো, এইটুকু a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখো তো এর উপরে যদি তুমি স্কয়ার করো, স্কয়ার রুট ওভার কেটে গেলে -6 কত থাকে, -6, তার সাথে প্লাস আছে কত 1, তাহলে ক্যালকুলেশন -5, ক্যালকুলেশন করলে কত হচ্ছে -5, তাহলে এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, +5 হয়ে যাবে। কত হয়ে যাবে বলো, +5। তাহলে বি, এবার লক্ষ্য করে দেখো তো, তাহলে এইবার বি রুট ওভার 6, এই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট ওভার, কি হয়ে গেল, রুট ওভার। ওকে, তাহলে এখানে বি বলো তো, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হবে, প্লাস, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। বলো বুঝেছো কিনা? আমার কিন্তু এটা প্রমাণ করতে বলিনি, আমার প্রমাণ করতে বলছে বি প্লাস 1 বাই বি, তার মানে আমি বির মান তো বের করেছি, তাহলে এবার আমার বের করতে হবে অতএব 1 বাই বি, তাহলে 1 বাই বি সমান কত, 1 বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। বলো তো বুঝেছো কিনা? এখন এটাকে ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করার জন্য কি করতে হবে, বি পরিচ্ছিন্ন দ্বারা গুণ, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 ইনটু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। বলো বুঝেছো কিনা? তাহলে উপরেও এটা গুণ, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। বুঝতে কি অসুবিধা আছে? এবার দেখো আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে, এ, দেখো এটাকে তুমি এ ধরো, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটা কিসের সূত্র বলো, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, আর উপরে কি ছিল, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এবার তুমি লক্ষ্য করে দেখো, স্কয়ার রুট ওভার কেটে গেলে 6, স্কয়ার রুট ওভার কেটে গেলে থাকে 5, আর উপরে ছিল রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, আর নিচে তো এই 5 থেকে 6 থেকে 5 বিয়োগ করলে তো 1 থাকে, সে 1 লেখা লাগে না, তাহলে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন দেখো, অতএব আমাদের কার মান বের করতে বলছে, প্লাসের মান বের করে দেখাইতে বলছে, তাহলে আমরা লিখতে পারি অতএব আচ্ছা লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কি বলো তো, পি প্লাস, এই পি না তো বি, বি প্লাস 1 বাই বি। এখন বি এর মান কত, বি এর মান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, 1 বাই বি এর মান কত, 1 বাই বি এর মান রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, রুট ওভার 5 কর্তন হয়ে গেলে থাকে 2 রুট ওভার 6, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছে, পি আর ও ভিটি প্রুভড। আজকে খুব মজা লাগছে অঙ্ক করতে, কেন, কারণ এই পাগলদের অবস্থা দেখে। বলো এইটুকু কি বুঝতে অসুবিধা আছে, কোন সমস্যা আছে? এরপরে আমরা পরের ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব। চলিয়ে শুরু করতে हैं। এবার আমরা 10 নাম্বার কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। দেখছো আগের এক একটা অঙ্ক করতে 10-15 মিনিট লাগতেছিল, এখন 2 মিনিট 3 মিনিট লাগছে, তাই না? কারণ আমরা বুঝে গেছি। দেখো গিভেন দ্যাট আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6, এম রাইট? দেখো তো এটা কি আমরা এইভাবে লিখতে পারি, x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কি লিখতে পারি, দেখো তো এইটাকে 3 যোগ 2 লিখতে পারি কিনা, হ্যাঁ 2 আর 3 যোগ করলে 5 হয়, প্লাস 2, এইটাকে আমরা দেখেন তো রুট ওভার 3 গুণ 2 লিখতে পারি, 3 দুগুণে 6। ওকে, দেখেন তো এটাকে রুট ওভার 3 এর উপর স্কয়ার লিখতে পারি কিনা, অবশ্যই পারি। আর এটাকে 2 ইনটু, এর মানে কি, রুট ওভার 3 এর উপর রুট স্কয়ার, 3 এর উপর রুট ওভার, আবার 2 এর উপরও রুট ওভার, প্লাস রুট ওভার 2 এর উপর স্কয়ার। বলেন তো বুঝেছেন কিনা? তাহলে এবার দেখেন একটা সূত্র হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার, উভয় পাশের থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে গেলাম রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটার মানই বের করতে বলছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখেন আমাদের এটার মানই বের করতে বলছে। বলো বুঝতে কি অসুবিধা আছে? সমস্যা থাকার কথাই না, আমার স্টুডেন্টগুলো সব পারে। ওকে, এবার আমরা 11 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমাদের 11 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, 11 নম্বর বলতেছে যে x স্কয়ার সরি p স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6 হলে এত এর মান নির্ণয় করো। তো আমরা মানটাকে বসিয়ে দিই। দেখো আমরা লিখলাম, একটু জুম আউট করে নিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। গিভেন দ্যাট দেওয়া আছে p স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6, বলো তো এটুকু বুঝেছো কিনা, কথা বলো। ওকে, আমাদের এখানে মান বের করতে বলছে কার, দেখো আমাদের মান বের করতে বলছে
পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত, তার মানে আগে পি এর মান বের করবো, তারপর ওয়ান বাই পি এর মান বের করলেই আমাদের কি হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে 5টা কি আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, 3 যোগ 2 লিখতে পারি, কারণ 3 আর 2 যোগ করলে 5, আর এখানে কত ছিল 2 ইন্টু, এটাকে আমরা 3 ইন্টু 2 লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে দেখো পি স্কোয়ারটাকে রাখলাম, এটাকে আমরা রুট ওভার 3 উপর স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু রুট ওভার 3 উপর রুট ওভার 2 উপরও রুট ওভার প্লাস রুট ওভার 2 উপর স্কোয়ার। বলো তো এটুকু বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, দেখো পি স্কোয়ার ইজ ইকুয়াল, দেখো এটাকে ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি সূত্র বলো তো, এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, উভয় পাশে থেকে যদি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। বলো তো বুঝেছো কিনা? পি এর মান বের করলাম, এখন কি কার মান বের করতে হবে, 1 বাই পি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন এটাকে ভ্যানিশ করার জন্য এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এর বিপরীত চিহ্ন রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, নিচেও গুণ করলাম উপরেও গুণ করতে হবে, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বলো তো এর ফর্মুলা কি, এর ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো তো বুঝেছো কিনা? আর উপরে কি থাকলো, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, স্কোয়ার রুট ওভার কেটে গেল, স্কোয়ার রুট ওভার কেটে গেল, তাহলে থাকে 3 এর থেকে 2 বিয়োগ করলে কত, 1, সেই 1 কখনো দিতে হয় না, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। ক্লিয়ার না? তাহলে আমাদের অতএব বের করতে হবে পি মাইনাস 1 বাই পি। এখন পি এর মানটাকে বসিয়ে দেই, দেখো তো আমাদের পি এর মান কত পেয়েছি, 3 প্লাস রুট ওভার 2, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এবার 1 বাই পি এর মান পেয়েছি, যেহেতু মাইনাস আছে, দেখো তো এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এখানে ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস, এখানে ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস রুট ওভার 2, এইটা আর এটা কেটে গেল, তাহলে কত থাকলো 2 রুট ওভার 2। এটাই আমাদের মান নির্ণয় করতে বলছে, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা ওকে, তো এখন আমরা 13 নম্বর কোশ্চেনটি সমাধান, 12 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমার স্টুডেন্ট, দেখো এই যে 13 নম্বর কোশ্চেনটি এবং 12 নম্বর কোশ্চেনটি হুবহু এক, এবং এটা আমরা পূর্বেও কিন্তু করেছি। এখন প্রশ্ন কোথায় করেছি, এই দেখো 5 নম্বর কোশ্চেনটি একটু লক্ষ্য করে দেখো, 5 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করে দেখো, তোমরা কি দেখছো, এখানে আমরা পি দিয়ে করেছি, কি দিয়ে করেছি বলো, পি দিয়ে করেছি, আর এখানে আমাদের এ দিয়ে করতে বলতেছে, কি দিয়ে করতে বলতেছে, এ দিয়ে করতে বলতেছে। সো সিম্পল একটা ম্যাথ, তা আমি এইটা করে দিব, পরেরটা তো একদম হুবহু এজন্য করব না, আর আমি আশা করি তুমি এরপর থেকে সবগুলোই পারবা। আমি আর একটা থেকে 2টা ম্যাথ করে শেষ করবো ইনশাল্লাহ, কারণ সবগুলো একদম হুবহু এক, প্রত্যেকটা অঙ্ক আসলেই করা কেমন ওড একটা বিষয় লাগে। তা আসো আমরা 12 নম্বর কোশ্চেনটিকে সমাধান করি। এটা আমরা পূর্বেও অনেকবার করেছি, এবং তোমাদের আমি আবারও বলতেছি, দেখো ভাইয়েরা, টাইপ 2 এবং টাইপ 5 ইনশাল্লাহ যদি তোমাদের সাথে কোনো ট্র্যাজেডি না ঘটে, তাহলে এই 2টা থেকে তুমি 8 নম্বর কমন পাবা, অর্থাৎ এখান থেকে 4 নম্বর, এখান থেকে 4 নম্বর ইনশাল্লাহ কমন পাবা। আর যদি কোনো কারণবশত মিস্টেক হয়ে যেতে পারে, অনেক কোশ্চেন তো আর আমি সেট করবো না যে আমি তোমাকে বলেই দিতে পারি, তবে এখান থেকে মিনিমাম তুমি 4টা নম্বর কমন পাবা। যদি কোশ্চেন জাহান্নাম থেকেও আনি তাহলেও তুমি 4 নম্বর কমন পাবা, আর যদি কোশ্চেন স্বাভাবিক থাকে, মানে ট্র্যাজেডি না ঘটে তোমাদের সাথে, স্বাভাবিক থাকলে 8 নম্বর কমন পাবা, 8 নম্বর কমন পাবা, ঠিক আছে না? ওকে, এবং তার সাথে যদি টাইপ 1 কমপ্লিট করে নাও তাহলে 10-এ 10ই পাবা, 10-এ 10ই পাবা ইনশাল্লাহ। এবার দেখো আমরা 12 নম্বর কোশ্চেনটির সমাধান করি। কি দেওয়া আছে দেখো, গিভেন দ্যাট a কিউব প্লাস a ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3, এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, এখানে a কিউব প্লাস এই যে ইনভার্স, একটু দেখো তো এ ইনভার্স, তোমাদের নিশ্চয়ই সূচকের অঙ্কের কথা মনে আছে, এই ইনভার্স মানে কি বলো তো ডিয়ার স্টুডেন্ট, এই মাইনাস মানে 1 বাই যা থাকবে তাই, তাহলে আমরা এই মাইনাস মানে আমরা লিখতে পারি না 1 বাই যা থাকবে তাই সমান 18 রুট ওভার 3, অবশ্যই লিখতে পারি। দেখো এখানে যদি a কিউব দ্বারা গুণ করি তাহলে কত হলো, a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু 18 রুট ওভার 3 ইন্টু a কিউব, আমরা তো লিখতেই পারি, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে দেখো এর সাথে এটা গুণ করলে কত হবে, a টু দি পাওয়ার 6, আর এর সাথে গুণ করলে হবে 1 ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3 a কিউব। দেখো আমি এই অঙ্কটাকে দ্রুত করছি কেন, এই নিয়মের আরো 5টা অঙ্ক করানো হয়েছে, সবই একই নিয়মের অঙ্ক, তুমি প্রথম 2টা দেখে নাও, তুমি অবশ্যই এটা বুঝতে পারবা স্যার কেমনে করছে। তাহলে এটা প্লাস এই পাশে চলে আসলে মাইনাস, তাহলে a কিউবের উপরে স্কোয়ার লিখে দিলাম, এটা প্লাস এই পাশে আসলে মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু 9 রুট ওভার
3 প্লাস 9 রুট ওভার 3 উপরে স্কোয়ার মাইনাস 9 রুট ওভার 3 উপর স্কোয়ার প্লাস 1, এক লাইন মাঝখানে থেকে মেরে দিয়েছি। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখো তো, এটা আমাদের সূত্র হয়ে গেল। কি সূত্র বলো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র বলো তো ডিয়ার স্টুডেন্ট? এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। দেখো তো এইটার উপরে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ব্র্যাকেট ক্লোজ 9 রুট ওভার 3 তার উপরে স্কোয়ার করলে 243, তার সাথে 1 যোগ করলে কত আসবে? মাইনাস 242, কারণ এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস 242। তাহলে এ পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 242। আচ্ছা, তাহলে দেখো আমি কেমনে করতেছি, এটা যদি তুমি ভালো করে বুঝতে থাকো, সামনের ভিডিওটা দেখে নাও, তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবে। তাহলে এ কিউব, দেখো তো এটা বাই স্কোয়ার, ওই পাশে গেলে কি হবে? রুট ওভার। আর এইটা স্কোয়ার, ওই পাশে যদি রুট ওভার করো তাহলে এটাকে রুট ওভার করলে কত হয় বলো তো? এটাকে রুট করলে হয় 11 রুট ওভার 2। ওকে, আর এখানে মাইনাস, ওই পাশে গেলে প্লাস 9 রুট ওভার 3। বলো তো বুঝেছো কিনা? অবশ্যই তোমরা বুঝেছো। যদি সমস্যা হয় আমি আবারও বলছি, পূর্বের ভিডিওটা দেখে নাও, 5 নম্বর ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবা ওখানে ভেঙে করানো হয়েছে। এখানে আমি একটু দ্রুত করতেছি। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু, দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি না? রুট ওভার 3 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3, আর এটাকে দেখো তো 2 রুট ওভার 2 প্লাস 9 রুট ওভার 2। ওকে, তাহলে এটাকে আমরা এ কিউব সমান রুট ওভার 3 উপর কিউব প্লাস 3 ইন্টু রুট ওভার 3 উপর স্কোয়ার ইন্টু রুট ওভার 2 প্লাস 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 উপর স্কোয়ার প্লাস রুট ওভার 2 উপর কিউব। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউব ইজ ইকুয়াল টু রুট ওভার 3 উপর 3 প্লাস রুট ওভার 2 উপরে হোল কিউব। অতএব আমরা এর সমান সমান পেয়ে গেলাম রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এটাই আমাদের প্রমাণ করতে বলছে PRO VD, প্রুভ দ্য ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটাতে আমি একটু দ্রুত কথা বলেছি, দ্রুত ম্যাথ করেছি। কেন করেছি? কারণ এই নিয়মের অনেকগুলো ম্যাথ করলাম, প্রায় 12টি ম্যাথ করেছি। তুমি 5 নম্বর 6 নম্বর দেখে নাও, 4 নম্বর 5 নম্বর দেখে নাও, এমনি তুমি বুঝে যাবা। ওকে, দেখো 12 নম্বর করেছি, 13 নম্বরটা আমরা করবো না। কেন করবো না? মানে আরে ভাই হুবহু এক, যদি একটু আধটু পার্থক্য থাকতো তাহলে আমরা করতে পারতাম, একদম হুবহু এক, তাহলে কেন করবো? একই নিয়মের অঙ্ক এতবার করা একদম ওড একটা বিষয়। এখন দেখো তো এই অঙ্কটা আচ্ছা করে দিই, এটা করে দিই, তাও একটুখানি পার্থক্য আছে বলে করে দিচ্ছি। দেখো আমাদের 14 নম্বরে কি বলতেছে, দেখো গিভেন দ্যাট কি দেওয়া আছে? p ইজ ইকুয়াল টু 8 প্লাস রুট ওভার 8। ওকে, দেখো তো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো কিনা? আচ্ছা, দেখো আমাদের এখানে কি বের করতে বলছে? পি এর গুণাত্মক বিপরীত মান। তো আমরা জানি এ এর গুণাত্মক বিপরীত কি? 1/a। এক্স এর গুণাত্মক বিপরীত কি? 1/x। তাহলে পি এর গুণাত্মক বিপরীত কি? 1/p। তার মানে আমাদের 1/p বের করতে হবে। তাহলে আমরা 1/p বের করি, 1/p। তাহলে দেখো এখান থেকে কত হবে? 1 ডিভাইডেড বাই 3 প্লাস রুট ওভার 8। তো আমরা জানি এই একরকম থাকলেই নিচেটাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে? এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব এবং হরকে, প্রথমে হরকে গুণ করছি, এবার তাহলে আমাদের কি করতে হবে? লবকেও গুণ করে নিতে হবে। তাহলে দেখো এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এই 3 কে ধরো আর রুট ওভার এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই 3 এর জন্য 3 আর এই রুট ওভার 8 কে যদি ক্যালকুলেশন করো, রুট ওভার 8 এই কথাটার মানে কি? দেখো তো 4 দুগুণে 8 লিখতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এর মানে কি? 4 এর উপরও রুট ওভার, 2 এর উপরও রুট ওভার, তাহলে 4 এর উপর রুট ওভার করলে কত হয়? 2 রুট ওভার 2। তাহলে আমরা এটাকে 8 না লিখে লিখতে পারি 2 রুট ওভার 2, দেখতে জিনিসটা সুন্দর দেখা যাবে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে? 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9, আর স্কোয়ার রুট ওভার কেটে গেলে থাকে 8। তাহলে এবার আমরা কত পেলাম? 3 মাইনাস 2 রুট ওভার 2। কেন? কারণ 9 থেকে বিয়োগ করলে হয় 1, সেই 1 নিচে কেউই লেখে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো কত সহজ একটা অঙ্ক। এবার আমরা কোনটা করব বলো তো? 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক করব। আসো 15 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। তো দেখো আমাদের 15 নম্বর প্রশ্নটাতে কি দেওয়া আছে? আমরা 15 নম্বর প্রশ্নটাকে উঠাইনি। দেখো এখানে দেওয়া আছে গিভেন দ্যাট, কি দেওয়া আছে? পি স্কোয়ার 7 প্লাস 4 রুট ওভার 3, আমাদের পির মান বের করতে হবে। জাস্ট আমরা কি করলাম? 15 নম্বর কোশ্চেনটাকে উঠাই নিলাম। আর ছেলেগুলো খুব দুষ্টুমি করতেছে, ওদের সাইজ করতে হবে। দাঁড়ান, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? 4 যোগ 3 লিখতে পারি। 4 আর 3 যোগ করলে কত হয়? 7 প্লাস 4 রুট ওভার 3। এখন দেখেন তো এটাকে লিখতে পারি কিনা? 2 এর উপর স্কোয়ার, হ্যাঁ অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার 3। এটাকে আমরা লিখতে পারি কি? রুট ওভার 3 এর উপর স্কোয়ার। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখেন তো, এটা কিন্তু আমাদের
একটা ফর্মুলা হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি 2 প্লাস রুট ওভার 3 এর উপর হোল স্কয়ার, উভয় পাশে থেকে স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দিলে অতএব p এর মান পেয়ে গেলাম 2 প্লাস রুট ওভার 3। আমাদের এখানে কি প্রশ্ন বের করতে বলছে, p এর মান নির্ণয় করো, এটাই হচ্ছে p এর মান, এটাই হচ্ছে কি বলো অ্যানসার। ওকে, এরপরে আমরা কি করব বলো তো 16 নাম্বার কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আমাদের মাদারবোর্ড এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে গিভেন দ্যাট x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট ওভার 2, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের কার মান বের করতে হবে, 1/x এর মান বের করতে হবে, তাহলে 1/3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে এবার এর বিপরীতটা গুণ করতে হবে 3 প্লাস 2 রুট ওভার 2, এর বিপরীত চিহ্ন কি 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে লবকে গুণ করলে হরকে গুণ করলে তাহলে লবকেও কি করতে হবে, গুণ করতে হবে, না হলে তো কষ্ট পাবে, তাই না বলো। ওকে, তাহলে এর সূত্র কি দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের উপরে কি থাকলো 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে এর উপর যদি স্কয়ার করো তাহলে কত থাকবে 9, আর এর উপর স্কয়ার করলে কত হবে 8। কেন 8 হলো দেখো, 2 রুট ওভার 2 তার উপর স্কয়ার, এই কথার মানে কি 2 এর উপরও স্কয়ার, রুট ওভার 2 এর উপরও স্কয়ার, অর্থাৎ 2 এর উপর স্কয়ার ইনটু রুট ওভার 2 এর উপরও স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার করলে 4, আর 2 স্কয়ার রুট ওভার কেটে গেলে কত থাকে 2, তাহলে 4 দুগুণে 8। আচ্ছা, উপরে 3 মাইনাস 2 রুট ওভার 2। এবার একটু লক্ষ্য করে দেখো, 9 থেকে 8 বিয়োগ করলে 1, সেই 1 কখনোই লিখতে হয় না, 3 মাইনাস 2 রুট ওভার 2, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কোনটা করব বলো তো, 17 নম্বর কোশ্চেনটি সমাধান করব। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, সেম টু সেম রে ভাই, আর কতবার করব। আচ্ছা, দেওয়া আছে গিভেন দ্যাট, আমাদের কি দেওয়া আছে দেখো 17 নম্বরে দেওয়া আছে হচ্ছে a ইজ ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আমাদের মান বের করতে হবে কার, 1/a ইজ ইকুয়াল টু 1/রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। তাহলে এবার কত হবে, এটা এমন থাকলেই এখানে কি করতে হবে, বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এর বিপরীত চিহ্ন কি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন এইটা আমাদের দেখছি a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র কি বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে উপরে থাকলো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন যদি আমরা দেখি তাহলে দেখো স্কয়ার রুট ওভার কেটে গেলে 6 মাইনাস কত রুট স্কয়ার রুট ওভার কেটে গেলে জাস্ট থাকে 5, তাহলে উপরে থাকলো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন দেখছি 6 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয় 1, সেই 1 লেখা লাগে না, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। ওকে, এরপরে আমরা 18 নম্বর অঙ্কটি করব ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এই যে 18 নম্বর এত সহজ, দেখো এবার লক্ষ্য করে দেখো, এই যে 17 নম্বরটা করলাম, এই যে 18 নম্বরটা করলাম, এই যে 19 নম্বরটা করলাম, হুবহু এক, মানে চুল পরিমাণও যদি পার্থক্য থাকতো তাও আমরা করে দিতাম, চুল পরিমাণও পার্থক্য নয়। অর্থাৎ 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর শেষ করলাম। এর মাধ্যমে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।